ফরিদপুরের ভাঙ্গায় অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, কি অবস্থা সেখানে চলছে সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের। জি রেদানা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদিতে। এখানে কিন্তু সাময়িকভাবে কিছুক্ষণের জন্য অবরোধ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে স্থানীয় যেসব লোকজন আছে তাদের আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা অবরোধটা তুলে নেয়। বর্তমানে কিন্তু মাধ্যমে আরো জানতে যায় গতকাল যে সহিংস ঘটনা ঘটেছিল, এই ঘটনার আলোকে কিন্তু আজ 12টার সময় সমাবেশে তারা সিদ্ধান্ত নেবে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে। তবে গতকাল পর্যন্ত একটাই দাবি ছিল যে তাদের এই সীমানা আঙ্কি এবং হামিদকে ভাঙ্গার আওতায় আনা হলে তারা কিন্তু অবরোধ করে দেবে। আজকে কিন্তু তাদের 3 দফা দাবি আওতায় আনা হলে ভাঙ্গাকে আলগি এবং হামিদকে ভাঙ্গায় নেওয়া এবং সম্পত্তিকালা মামলা 91 জমে মামলা দেওয়া হচ্ছে, সে মামলাটাকে মামলা এবং যে আটক করা হয়েছে তাকে ছেড়ে দাও। এই 3 দফা দাবিতে পূরণ করা হলে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন এবং যানবাহন চলাচল করে। তো এর মধ্যে আমি জেলা প্রশাসক হাসান মোল্লার সাথে কথা বলে তিনি আমাকে জানিয়েছেন যে তিনি অলরেডি এখানকার লোকজনের সাথে কথাবার্তা বলে একটা প্রতিবেদন নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন। তিনি আশা করছেন নির্বাচন কমিশন এই এলাকার মানুষের কাছে পাঠিয়েছেন। তিনি আশা করছেন নির্বাচন কমিশন এই এলাকার মানুষের কথা বিবেচনা করে তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। এই ছিল আমার কাছে ভাঙ্গার অবরোধের সর্বশেষ। পিকুল, ধন্যবাদ আপনাকে। এবার বাগেরহাটের অবস্থান কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, হরতাল 2 দিনের হরতাল প্রত্যাহার করা হয়েছে এবং অবস্থান কর্মসূচি ঘোষণা আসে, তো জানবো আপনার কাছ থেকে সেখানকার অবস্থা। জি, শারদীয় দুর্গাপূজা ও ব্যবসায়ীদের যাতে লোকসান না হয় তার কারণে কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু একটি প্রেস কনফারেন্সে আমাদেরকে জানিয়ে দেয় যে এই যে আজ সহ যে 2 দিনের যে হরতাল ছিল সেই 2 দিনের হরতাল কিন্তু তারা প্রত্যাহার করে কিন্তু জেলা নির্বাচন অফিস ও উপজেলা সকল নির্বাচন অফিসে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 9টা থেকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা কিন্তু সকাল 9টা থেকেই দেখেছি যে সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু বিভিন্ন মিছিল ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু আসলে অবস্থান নেয় জেলা নির্বাচন অফিসের সামনে। আমরা যদি একটু কথা বলি জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির কোঅর্ডিনেটরের সাথে। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে গণ দুর্ভোগ কমানোর জন্য আমরা আমাদের হরতালের যে কর্মসূচি ছিল সেটি আমরা তুলে নিয়েছি। আমরা এখন বাগেরহাট জেলা নির্বাচন কমিশনারের অফিসের সামনে আছি। আমরা এই অফিস ঘেরাও করে রেখেছি এবং আমরা আমাদের আন্দোলন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের যে 4টি আসন ছিল 4টি আসন আমরা ফেরত চাই এবং এই আসন আদায় না হওয়া পর্যন্ত, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়ায় গেছি, আমরা রিট করেছি। আশা করি নির্বাচন কমিশনার আমাদের দাবি মেনে নেবেন। মেনে না নিলে আমরা আইনি প্রক্রিয়ায় থাকবো এবং সাথে সাথে আমাদের আন্দোলন আরো কঠিন থেকে কঠোর কর্মসূচিতে আমরা চলে যাব। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন যে হাইকোর্টে রিট করেছে ও যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে যায় তাহলে তারা আন্দোলন থেকে সরে যাবে, তা না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন করবে বলে জানিয়েছে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে।